হাই এভরিওয়ান, আবার একটা নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরগুলো কেটে নিয়েছি, আর এখানে আদা জিরে বাটা নিয়েছি, লবঙ্গ এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা আছে, আর এখানে আছে তোমার কাজু আর চালমগরা একটু ভিজিয়ে রেখে দিয়েছি। চলো শুরু করা যাক। আমাদের কী কী রেসিপি দিয়ে পনির দিয়ে কী বানানো যায় তোমরা চুজ করো, বলো। তা পনির দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি। তা পনির তো সব রকমভাবে খাওয়া যায়। তা পনির তো এমন একটা জিনিস, কত রকম কত নিরামিষ আমিষ সব রকম। তা আমি এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আইটেমটা তৈরি করব। চলো নিরামিষ আইটেমটা কি হবে, চলো তোমাদের এইভাবে আমার পনিরটা কাটানো আর দেখানো হলো না, কেটে রেখে দিয়েছি সেটাই। এই হচ্ছে, চলো পনিরটাকে কেটে এদিকে নুন আর একটু সামান্য হলুদ মিশিয়ে নেব। নুন হলুদ মিশিয়ে নিলে কি হয়, কালারটা চেঞ্জ হয় একটু, ওই জন্যে, তার জন্য আর কিছুই না। তা কালারটা দেখতে ভালো হয়। তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি লঙ্কার গুঁড়ো দেবো না। তা লঙ্কার গুঁড়ো দিয়ে এই জিনিসটা করবো না। আর আজকে একদম পুরো সম্পূর্ণ নিরামিষ একদম পদ্ধতিতে বাটার বাটার পনির মশলা, নিরামিষ একদম। তা চলো আমি শুরু করা যাক। এদিকে মশলার মধ্যে করে নিচ্ছি আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেব। একসাথে পেস্ট করে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে। আমি এবার দিয়ে দিলাম বাটার। এইটা সম্পূর্ণ পুরো বাটার দিয়েই বানানো হবে, বাটারটা একটু বেশি খরচা হবে, ঠিক আছে। তা বাটারটা আমার একটু হালকা গরম করে নেব। গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেইটা আমি ভালো করে ফ্রাই করে নেব। পনিরটাকে দিয়ে ভালো একটু মিডিয়াম ব্রাউন কালার শেপ আসবে, তখন হচ্ছে কি ভালো করে ভেজে নিতে হবে। তা বেশি ভাজবে না, আবার পনিরটা নাহলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ব্রাউন কালার এসে গেলে তখনই নামিয়ে নেবে। এদিকে পনিরটা আমার আর একটু পনির দিয়ে দিয়েছিলাম, সেটা দেখলেন। এবার শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা সব একসাথে উপকরণগুলো পনির বাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো। গরম হওয়ার অপেক্ষা থাকতে হবে। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। তা খেতে অপূর্ব সুন্দর লাগে, টেস্টি। আর এই রকম স্বাদে স্বাদে রান্না পেতে হলে তোমরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আর এরকম দেখো, এবার আমি দিয়ে দিলাম মশলাটা করে নিয়েছি, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা আর তোমার ওই যে টমেটো একসাথে যেটা পেস্ট করে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে কষিয়ে নেবো। এইটা পুরো সম্পূর্ণ নিরামিষ। তা হচ্ছে কি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। আর কি বলো তো, বেশি জোরে আঁচ দেবে না, দিলে কি হয় মশলাটা তোমার তিতো হয়ে যায়, মশলাটা পুড়ে যায়। এদিকে আমি মশলা করে নেবো, কাজু আর চালমগড় একসাথে যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেইটা পেস্ট করে নেবো। আর এদিকে মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার তেল ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। তারপরে আমি ওই যে চালমগড় আর কাজু বাটাটা পেস্টটা দিয়ে দিলাম। এই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে হালকা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে খুবই সুন্দর হবে। আর আমাদের বাড়িতে সবাই এইভাবে খায়, জানো তো। এইভাবে করে খাওয়ালে একদম চেটে পুড়ে সব পরিষ্কার করে দেয়। আর কি বলো তো, লাস্ট পর্যন্ত আমাদের ভাগে কমই পড়ে গেছিলো। এত সুন্দর বাটার মশলাটা এমন হয়েছিল, বাড়ির সবার মানে কম হয়ে গেছিলো, ঠিক আছে। আর এরম বেশি করে বানাবে, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এইবার আমার দেখো জল আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম, জল একটু হালকা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলে তারপরে আমি হচ্ছে পনিরগুলো দিব। পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। আর দিয়ে দিলে নামানোর সময় গরম মশলা গুঁড়ো আর হচ্ছে কি কাস্তুরি মেথি দিয়ে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, কত সুন্দর খেতে লাগে। রুটি দিয়ে একদম রুটি পরোটা দিয়ে সার্ভ করো, খুবই সুন্দর। আর আমার দেখো পনির বাটার মশলা একদম রেডি। আর ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দিলাম, বাহ, বাটারের সেন্ট আর অপূর্ব অপূর্ব সুন্দর হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও বন্ধুরা, আর পাশে থেকো। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার রেসিপিগুলো যদি নতুন নতুন ভিডিও পেতে চাও, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা তো সাবস্ক্রাইব করেই দিবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো বাটনটা টিপে রেখে দিও, তাহলে সাবস্ক্রাইব করলে কি হয় তোমার কাছে প্রথম ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে। কেমন লাগলো জানিও বন্ধুরা। আর আমার রেসিপিগুলো নিত্য নতুন ভিডিও পেতে ফলো করো। বাই বাই।